আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিথি আক্তার, আর আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একদম নতুন একটি গল্প নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি ভয়ঙ্কর বিশাল মনস্টাররা পৃথিবীতে আক্রমণ চালিয়েছে। তারা একের পর এক মানুষকে শিকার করে হত্যা করতে থাকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পৃথিবী থেকে প্রায় সব মানুষই নিশ্চিহ্ন হয়ে যায়। কেউই বুঝতে পারে না এই মনস্টারগুলো আসলে কোথা থেকে এসেছে। কেউ মনে করে এটা মানুষের পাপের শাস্তি, কেউ ভাবে বিষাক্ত কোনো পোকা বা বিছার কামড়ে ছড়ানোর সংক্রমণ থেকেই মানুষ মনস্টারে রূপ নিচ্ছে। আবার অনেকের ধারণা এগুলো হয়তো এলিয়েন, কিন্তু সবই ছিল অনুমান আর গল্পকথা। আসল সত্যটা কারও জানা ছিল না। এই ধ্বংসস্তূপের মাঝেই আমরা দেখি পল নামের একজন সার্ভাইভারকে। সে শহরের ভেতর ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে। জীবন বাঁচাতে পল দৌড়াতে শুরু করে। চারদিক থেকে বিপদ তাকে ঘিরে ধরে। বাতাস ভরে যায় মনস্টারের গর্জন আর বিস্ফোরণের শব্দে। পুরো পৃথিবী যেন কেঁপে ওঠে, আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্রাণ বাঁচাতে পল একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে আশ্রয় নেয়। সেখানে সে দেখে দুইটি ছোট বাচ্চা কান্না করছে। পল তাদের একা ফেলে যেতে পারে না। সে বাচ্চা দুটোকে নিজের কাছে রেখে দেয়। সময় গড়িয়ে যায়। বহু বছর পরে আমরা দেখি সেই দুই বাচ্চা এখন বড় হয়ে গেছে। তারা পলের সঙ্গে থেকেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে তারা পলকে সাহায্য করে। তবে একটি নিয়ম ছিল, রাত নামার আগেই বাড়িতে ফিরতে হবে, কারণ রাত হলেই মনস্টাররা মুক্তভাবে ঘুরে বেড়ায়। আজও তার ব্যতিক্রম হয় না। সন্ধ্যায় পলের বড় ছেলে জোসেফ আগে বাড়ি ফেরে। সে কুকুরটাকে ভেতরে ঢুকিয়ে দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দেয়। পল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার ছোট ছেলে থমাসের জন্য, যে বরাবরের মতো আজও দেরি করে। বাড়ি ফিরেই থমাস নিজের সাফাই গায়। সে বলে ফার্মে কাজ করতে তার ভালো লাগে, তাই দেরি হয়ে যায়। ফার্মটি ছিল তাদের প্রতিবেশীদের। পল তাকে সতর্ক করে দেয়, আবার দেরি হলে তাকে আর সীমানার বাইরে যেতে দেওয়া হবে না। খাবারের আগে তারা আবারও সব দরজা জানালা পরীক্ষা করে। এরপর শান্তভাবে রাতের খাবার শুরু হয়। খাওয়ার মাঝেই জোসেফ মজা করে থমাসের ফার্মে যাওয়া নিয়ে খোঁচা দিতে থাকে, কারণ সে জানত থমাস প্রতিবেশী মেয়ে রোজকে পছন্দ করে। মজা করতে করতেই দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। পল রেগে গিয়ে তাদের থামিয়ে দেয়। সে বলে তারা মানুষ, পশু নয় যে এভাবে লড়াই করবে। ঠিক তখনই পল খেয়াল করে কুকুরটা অস্বাভাবিকভাবে মেঝেতে ঘষাঘষি করছে। দরজার দিক থেকে অদ্ভুত একটা অনুভূতি আসে, যেন কেউ নক করছে। পল আর থমাস দরজার কাছে যায়। তখনই তারা বুঝে যায় এত বছর যে বিপদ থেকে তারা বেঁচেছিল, আজ সেটাই তাদের দরজায় দাঁড়িয়ে। দরজার ওপাশে ছিল ভয়ঙ্কর এক মনস্টার। পল আর থমাস প্রাণপণে দরজাটা ধরে রাখে, যাতে ওটা ভেতরে ঢুকতে না পারে। এই সময় থমাস চিৎকার করে জোসেফকে সাহায্য করতে বলে, কিন্তু জোসেফ বলে সে মনস্টারের আচরণ লক্ষ্য করছিল। প্রথমবার সে প্রায় 20 সেকেন্ড দরজায় আঘাত করেছে, দ্বিতীয়বার 10 সেকেন্ড, আর শেষবার শুধু একবার নক করে চলে গেছে। জোসেফের ধারণা প্রথমে মনস্টারটা দরজাটা পরীক্ষা করছিল, দ্বিতীয়বার ছিল আসল শক্তি প্রয়োগ। দরজা ভাঙতে না পেরে শেষে ক্লান্ত হয়ে ওটা চলে যায়। পল মনোযোগ দিয়ে তার কথা শোনে। সকাল হয়, আপাতত বিপদ কেটে গেছে। পল বাইরে গিয়ে দরজায় মনস্টারের নখের গভীর দাগ দেখতে পায়। সে দরজাগুলো নতুন কাঠ দিয়ে মেরামত করে। সারাদিন কাজের পর সে লক্ষ্য করে থমাস অনেক কাজ করেছে, কিন্তু জোসেফ সারাদিন ঘর থেকে বের হয়নি। খোঁজ নিতে গিয়ে পল দেখে জোসেফ একটি গাড়ি বানানোর চেষ্টা করছে। জোসেফ বলে প্রতিদিনের এই ভয়ের জীবন নিয়ে সে ক্লান্ত। সে চায় এখান থেকে পালাতে, আর সেই জন্যই গাড়িটা বানাচ্ছে। গাড়িটা পরীক্ষা করে পল অবাক হয়ে যায়। জোসেফ সত্যি কাজের মতো একটি গাড়ি বানিয়েছে। সামান্য কিছু পরিবর্তন করে পল সেটি স্টার্টও করিয়ে ফেলে। খুশিতে সে দুজনকেই গাড়ি চালানো শেখাতে নিয়ে যায়। জোসেফকে নদীর পাড়ে পাঠানো হয়, আর থমাস রাগ করে কারণ সে ফার্মে যেতে চেয়েছিল। তবে গাড়ি ফার্মের দিকে ঘোরাতেই থমাস খুশি হয়ে যায়। সে নেমে বলে ফেরার পথে যেন জোসেফ তাকে তুলে নেয়। পল মিনওয়াইল বাড়ির দরজায় মনস্টারের দাগগুলো আবার দেখে। তারপর কিছু সময় নিজের জন্য বেরিয়ে পড়ে ঝর্ণার দিকে। সেখানে সে একটি রহস্যময় কালো গুহা দেখতে পায়। অন্যদিকে জোসেফ নদীর পাড়ে একটি বিশাল জাহাজে ঢুকে প্রয়োজনীয় জিনিস খুঁজতে যায়। হঠাৎ করেই অদ্ভুত কিছু পোকা তাকে আক্রমণ করে। কোনো মতে সে প্রাণ নিয়ে বেরিয়ে আসে। থমাস ফার্মে কাজ শেষ করে তার প্রিয় রোজের সঙ্গে দেখা করে। তারা ছোটবেলার মতো গাছের নিচে বসে কথা বলে, কিন্তু কথার মাঝে ভারী হয়ে ওঠে মন। আজও তারা জানে না পৃথিবীর সঙ্গে এমনটা কেন হলো, এই প্রাণীগুলো কি আর কোথা থেকেই বা এলো। সন্ধ্যা নেমে আসতেই তারা বিদায় নেয়। এদিকে পল বাড়ি ফিরে আতঙ্কিত হয়ে পড়ে। কুকুর বাইরে আর দুই ছেলে এখনও ফেরেনি। জোসেফ দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দেয়। থমাস দৌড়ে ফিরছিল,
কিন্তু হঠাৎ করে মাটির নিচের এক অদ্ভুত গর্তে পড়ে যায়। অন্ধকারের ভেতর আগুন জ্বালিয়ে সে দেখে সেখানে একটি কালো হাত। মনস্টার আক্রমণ করার আগেই থমাস ছুরি দিয়ে আঘাত করে, আর ঠিক তখনই গর্তের ভেতর থেকে সেই ভয়ঙ্কর মনস্টারটি বেরিয়ে আসে। কিন্তু এখানেই শেষ নয়, সেখানে আরও একটি বিশালাকৃতির মনস্টার লুকিয়েছিল। মুহূর্তের মধ্যেই সে পেছন থেকে থমাসের মুখ শক্ত করে চেপে ধরে। থমাস শ্বাস নিতে পারছিল না, চোখের সামনে মৃত্যু নেমে আসছিল। ঠিক সেই শেষ মুহূর্তে পল সেখানে পৌঁছে যায়। পেছন থেকে সে প্রাণীটাকে জাপটে ধরে, আগে থমাসকে ছাড়িয়ে নেয়, তারপর হাতে থাকা ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। ভাগ্যক্রমে থমাস বেঁচে যায়, কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। ততক্ষণে গভীর রাত নেমে এসেছে। এই সময় ঘন জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফেরা মানে নিশ্চিত মৃত্যু, কারণ রাত হলেই চারদিকে মনস্টারদের রাজত্ব। হঠাৎ তারা একটা টানেল দেখতে পায়। ভেতর দিয়ে এগোতে গিয়ে তারা মাটির নিচে তৈরি একটি অদ্ভুত গর্তের সামনে পৌঁছায়। পলের মনে হয় এই গর্তে রাতটা কাটানো তুলনামূলক নিরাপদ হবে। প্রাণ বাঁচাতে তারা গর্তের প্রবেশপথ বন্ধ করে দেয়। কিন্তু ঠিক তখনই চারপাশে মনস্টারদের গর্জন শোনা যায়। বিপদ বুঝে পল আলো জ্বালায়। আলো জ্বালানো মাত্রই গর্তের ভেতর ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হয়। কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করে সতর্ক করতে থাকে। পল বুঝে যায় গর্তের ঠিক ওপরেই মনস্টাররা অবস্থান করছে। এরপর মনস্টাররা ওপর থেকে মাটি ফেলতে শুরু করে গর্ত ভরাট করার জন্য। তখনই পরিষ্কার হয়ে যায় এটি আসলে মনস্টারদের তৈরি করা একটি ফাঁদ। পল আর থমাস দুজনেই সেখানে আটকা পড়ে। আর কোনো উপায় না দেখে পল মনস্টারদের বিভ্রান্ত করতে গর্তের ছোট একটি ফুটো দিয়ে আলো বের করে ধরে। আলো দেখেই মনস্টার আরও ক্ষেপে যায়। এবার সে গর্তের মুখ খুলে ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পল থমাসকে বাইরে ঠেলে দেয়। এরপর নিজের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে একটি বিস্ফোরণ ঘটায়। মনস্টারটি মারা যায়, কিন্তু পল নিজেও মারাত্মকভাবে আহত হয়। এদিকে বাড়িতে জোসেফ বাইরে মনস্টারদের শব্দ শুনতে পায়। সে আগেই পাল্টা পরিকল্পনা করে রাখে। মূল দরজার সামনে একটি চেয়ার রেখে সেটার সঙ্গে দড়ি বেঁধে বসে পড়ে। বসে থাকতে থাকতে সে চোখ বন্ধ করে ফেলে। বাইরে তখনও মনস্টার ঘোরাফেরা করছিল। দরজার ছোট ছিদ্র দিয়ে একটি মনস্টার জোসেফকে দেখতে পায়। সে ধীরে ধীরে দরজার কাঠের স্লাইড সরিয়ে ফেলে। নিশ্চিত হতে মনস্টার তার লম্বা নখ জোসেফের মুখের কাছে এনে ধরে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে সে ধরে নেয় জোসেফ ঘুমিয়ে আছে। মনস্টার দরজা খুলে ভেতরে ঢুকতেই জোসেফ আচমকা দড়ি ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে ওপর থেকে একটি খাঁচা পড়ে যায়। মনস্টারটি আটকা পড়ে। তখন বোঝা যায় জোসেফ কখনোই ঘুমায়নি, সবটাই ছিল তার পরিকল্পনা। সে ইচ্ছা করেই একটি মনস্টারকে জীবিত ধরতে চেয়েছিল। পরে সে খাঁচার ওপর একটি কম্বল চাপা দিয়ে দেয়। সকাল হয়ে যায়, কিন্তু পল আর থমাস এখনও বাড়ি ফেরেনি। কোনো খবর নেই। দুশ্চিন্তায় জোসেফ গাড়ি নিয়ে তাদের খুঁজতে বের হয়। অন্যদিকে থমাস আহত পলকে গর্ত থেকে বের করার চেষ্টা করছিল। কোনোভাবে সে সফল হয়। কুকুরটি দূর থেকে গাড়ির শব্দ শুনে জোসেফের দিকে ছুটে যায় এবং তাকে পল ও থমাসের কাছে নিয়ে আসে। আহত পলকে দেখে জোসেফ ভেঙে পড়ে। দুই ভাই মিলে কষ্ট করে পলকে গাড়িতে তোলে এবং বাড়ি নিয়ে আসে। পলের অবস্থা গুরুতর, চিকিৎসা দরকার। এই সময় থমাস হঠাৎ খাঁচার দিকে তাকায়। কম্বল সরাতেই ভেতরে মনস্টার দেখে চমকে ওঠে। জোসেফ তাড়াতাড়ি বলে, ঢেকে রাখো। আলোতে মনস্টাররা দুর্বল হয়ে পড়ে। পলের ক্ষত বাঁধতে বাঁধতে জোসেফ জানায় গতরাতে সম্ভবত দুটো মনস্টার এসেছিল, যার একটাকে সে জীবিত ধরেছে। সে বিশ্বাস করে মনস্টাররা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান। সে তাদের নিয়ে গবেষণা করতে চায়। থমাস জানায় গর্তে বাবা অনেক মনস্টার মেরে ফেলেছে। জোসেফ অবাক হয়ে পলকে জিজ্ঞেস করে। পল স্বীকার করে। তখন জোসেফ বলে, তাহলে মনস্টাররা নিশ্চয়ই প্রতিশোধ নেবে। থমাস এসব কথা পাত্তা দেয় না। সে খাঁচার মনস্টারটাকে মেরে ফেলতে চায় এবং তাড়াহুড়ো করে খাঁচা খুলে ফেলে। জোসেফ বাধা দিতে চাইলেও দেরি হয়ে যায়। ভয়ে মনস্টারটি খাটের নিচে লুকিয়ে পড়ে। কুকুরটি জোরে ঘেউ ঘেউ করতে থাকে, আর সেই শব্দেই মনস্টারটির আচরণ বদলে যায়। ভীত প্রাণীটি হঠাৎই হিংস্র হয়ে ওঠে। বাঘের মতো গর্জন করে সে জোসেফ আর থমাসের দিকে ঝাঁপিয়ে পড়ে। মনস্টারের আক্রমণ থেকে বাঁচতে জোসেফ সঙ্গে সঙ্গে একটি লাঠি তুলে নিয়ে সেটাকে দূরে সরানোর চেষ্টা করে। এক মুহূর্তও দেরি না করে থমাস তার কুড়াল দিয়ে সজোরে কোপ মারে, আর মনস্টারটির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। অবশেষে প্রাণীটি মারা যায়। তবে জোসেফের আগ্রহ এখানেই শেষ হয় না। সে এই মনস্টারটাকে নিয়ে গবেষণা করতে চায়, তাই মৃতদেহটি বেসমেন্টে নিয়ে যায়। মনস্টারের শরীরে বিভিন্ন জায়গায় কাটাকাটি করে পরীক্ষা করেও সে নিশ্চিত হতে পারে না এটি আসলে মানুষ জাতীয় ছিল নাকি কোনো পশুর মতো কিছু। উত্তর তার হাতে আসে না।
এই সময় থমাস আবার জোজেফের কাছে আসে। সে চায় জোজেফ যেন তাকে রোজদের বাড়িতে নিয়ে যায়। তাদের অনেক ফার্ম আছে, চারপাশে ঘেরা একটি বগ ও নিরাপদ বাড়ি আছে। সেখানে মনস্টারদের হাত থেকে নিরাপদে থাকা যাবে, হয়তো পলের জন্য প্রয়োজনীয় ওষুধও পাওয়া যেতে পারে। কিন্তু জোজেফের বিশ্বাস ছিল প্রতিবেশীরা তাদের সাহায্য করবে না। তবুও থমাসের জেদের কাছে হার মেনে তারা পলকে গাড়িতে তুলে রোজদের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে জোজেফের আশঙ্কাই সত্যি হয়। রোজের বাবা পরিবার স্পষ্ট জানিয়ে দেয় তারা কোনো সাহায্য করতে পারবে না। তাদের কাছে পর্যাপ্ত খাবার বা ওষুধ নেই, 3 জন মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষমতাও নেই। তবে রোজের বাবা বলে থমাস চাইলে থাকতে পারে, কারণ সে প্রতিদিন ফার্মের কাজে সাহায্য করে। এই কথা শুনে জোজেফ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। থমাসও তার পিছু নেয়, কিন্তু এবার সে ভীষণ রেগে যায়। রাগের মাথায় 2 ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। থমাস হাত তুলে বসে। পরে ভুল বুঝতে পেরে সে থেমে যায়, কিন্তু ততক্ষণে জোজেফ গাড়ি স্টার্ট দিয়ে অচেতন বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। থমাস রোজদের বাড়িতেই থেকে যায়। রোজদের বাড়িতে থমাস ভালো খাবার পায়। রোজ তাকে নিজের ঘরে নিয়ে যায়। অন্যদিকে জোজেফ পলকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। পথে সে খেয়াল করে বনের পশুরা অস্বাভাবিকভাবে দ্রুত ছুটাছুটি করছে। সে বুঝে যায় মনস্টারগুলো মাটির নিচে চলাচল করছে। বাড়ির কাছে পৌঁছে সে মাটিতে বড় একটি ফাটল দেখতে পায়। তখন তার সব সন্দেহ সত্যি হয়ে যায়। মনস্টাররা প্রতিশোধ নিতে এসেছে। বাঁচতে হলে এবার লড়াই করতে হবে। জোজেফ পলকে একটি নিরাপদ জায়গায় রেখে আসে। তারপর ঘরে ফিরে যা কিছু কাজে লাগতে পারে সব জিনিস জড়ো করতে শুরু করে। দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়। ঠিক সেই সময়ে সে মেঝের একটি ফাটলের মধ্যে আটকে যায়। সে বুঝতে পারে মনস্টাররা মাটির নিচে টানেল কেটে ইতিমধ্যে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এদিকে রোজদের বাড়িতে থমাস রান্নাঘর খুঁজে দেখছিল। রোজ এসে পড়লে সে তাকে বোঝায় যে সে চুরি করতে আসেনি, সে শুধু তার বাবার জন্য ওষুধ খুঁজছিল। থমাসের অবস্থা দেখে রোজ তাকে কিছু ওষুধ এনে দেয়। থমাস কৃতজ্ঞতায় তাকে জড়িয়ে ধরে এবং কথা দেয় সে আবার ফিরে আসবে। কিন্তু তাদের কথাবার্তা একজন চাকর শুনে ফেলে। সে বন্দুক তাক করে তাকে চোর বলে দোষারোপ করে। থমাস বোঝানোর চেষ্টা করলেও কেউ শোনে না। চাকররা তাকে একটি বার রুমে নিয়ে যায়। জোরে গান চালিয়ে তাকে মেঝের সঙ্গে বেঁধে বসে। দূরে একজন বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। গুলি করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ তার পায়ের নিচের মাটি ভেঙে যায়। সে নিচে পড়ে যায়। আর তখনই সেখানে একটি বিশাল কালো মনস্টার এসে হাজির হয়। মনস্টারের শব্দে রোজের বাবা মা জেগে ওঠে। রোজের বাবা মোমবাতি হাতে দরজা খুলতেই প্রাণীটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তধস্তির সময় মোমবাতি পড়ে যায়। পর্দায় আগুন ধরে যায়। আগুনের আলোতে মনস্টারটি তাকে ছেড়ে দিয়ে রোজের মায়ের ওপর আক্রমণ করে। স্ত্রীকে বাঁচাতে রোজের বাবা প্রাণীটিকে ধাক্কা দেয়। রোজ বাঁচতে চেষ্টা করলেও অন্য মনস্টাররা তাকে ধরে ফেলে এবং হত্যা করে। রোজ নিজের ঘর থেকে সব শব্দ শুনছিল, কিন্তু জানত না কি ভয়াবহ ঘটনা ঘটছে। সব শান্ত হলে সে বাইরে বেরিয়ে রক্তে ভরা বাড়ি দেখে। রক্তের দাগ ধরে এগিয়ে গিয়ে সে বাথরুমে তার মায়ের মৃতদেহ দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে একটি বিশাল মনস্টার তার সামনে দাঁড়িয়েছিল। অন্যদিকে যেখানে থমাস বাধা ছিল সেখানেও একটি মনস্টার সবাইকে মেরে ফেলেছে এবং এবার থমাসের দিকে এগিয়ে আসে। নিজের প্রাণ বাঁচাতে থমাস প্রাণপণে চেষ্টা করে। শেষ পর্যন্ত সে নিজেকে মুক্ত করে। পালাতে গিয়েও ব্যর্থ হয়। ঠিক সেই মুহূর্তে রোজ বন্দুক হাতে এসে গুলি করে মনস্টারটিকে মেরে ফেলে। তারা দুজনেই কোনো মতে প্রাণে বেঁচে বাইরে বেরিয়ে আসে। থমাস দেখে পুরো বাড়িটাই পুড়ে গেছে। রোজ কাঁদতে কাঁদতে জানায় তার বাবা মা দুজনেই মারা গেছে। থমাস ভেঙে পড়ে, কিন্তু থেমে থাকার সময় নেই। তারা সিদ্ধান্ত নেয় এখনই থমাসদের বাড়ির দিকে যেতে হবে। অন্যদিকে জোজেফ বাড়িতে মনস্টারদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। ঘরের ভেতরে যত গর্ত ছিল সব আসবাবপত্র দিয়ে সেগুলো বন্ধ করে দেয়। সব প্রস্তুতি শেষ করে সে অচেতন বাবার মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেয়। এরপর সে মনস্টারদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের জন্য বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময় দরজার ছোট একটি জানালা খুলে যায়। ভয়ে সে পেছনে তাকায়, কিন্তু সেখানে ছিল থমাস আর রোজ। তাদের দেখে জোজেফ হাফ ছেড়ে বাঁচে। থমাস যে তার ভাইকে সাহায্য করতেই ফিরে এসেছে, আর এই মুহূর্তে জোজেফেরও তার ভাইকে সবচেয়ে বেশি দরকার ছিল। তারা কথা বলছিল, ঠিক তখনই পেছন থেকে পলের কণ্ঠস্বর শোনা যায়। বাবাকে সজান্নে দেখে 2 ভাই আনন্দে ভেঙে পড়ে। থমাস যে ওষুধ নিয়ে এসেছিল সঙ্গে সঙ্গে সেটাই তারা পলকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার পর পল বলে এবার আর পালানোর উপায় নেই, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। জোসেফ তখন সবার সামনে নিজের পরিকল্পনা খুলে ধরে। তারা ঘরে থাকা সব গ্যাস সিলিন্ডার আর পেট্রোল এক জায়গায় জড়ো করতে থাকে। পুরো ঘরের ভেতর পেট্রোল ছড়িয়ে দেওয়া হয়। পুরনো ফ্রিজটা টেনে এনে ঠিক মাঝখানে রাখা হয়। রোজ সব জানালা ভালো করে বন্ধ করে দেয়।
এরপর দেশলাই, লাইটার, বাজি, এমনকি পলের সিগারেট পর্যন্ত ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়। আগুন ধরানোর জন্য যা কিছু দরকার সবই প্রস্তুত। ঠিক তখনই তারা দেখতে পায় যে গর্তটা আসবাবপত্র দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেটার ওপরের জিনিসপত্র নড়াচড়া করছে। বুঝতে আর বাকি থাকে না, মনস্টাররা চলে এসেছে। অন্যদিকে যে ঘরে পল ছিল সেখানে চিমনি দিয়ে একটি মনস্টার ভেতরে ঢুকে পড়ে। একই সময়ে মেঝের গর্ত ফুঁড়ে আরেকটি মনস্টার বেরিয়ে আসে। থমাস পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে আঘাত করে, কিন্তু এত শক্ত আঘাতেও প্রাণীটি মারা যায় না। উল্টো সে থমাসের ওপর হামলা চালায়। মৃত্যুর মুখে দাঁড়িয়েও থমাস শেষ শক্তিটুকু দিয়ে মনস্টারের মাথায় কোপ মারে। অবশেষে সেটি লুটিয়ে পড়ে। এর মধ্যেই তৃতীয় একটি মনস্টার রোজের দিকে ঝাঁপিয়ে আসে। নিজের জীবন বাঁচাতে রোজ বন্দুক চালায়। এক গুলিতেই প্রাণীটি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই রক্তে ভেজা অবস্থায় পল তাদের কাছে এসে পৌঁছায়। তাকেও মনস্টাররা আক্রমণ করেছিল, কিন্তু সে লড়ে সেগুলো মেরে ফেলেছে। একটির পর একটি মনস্টার ঘরের ভেতর ঢুকতে থাকে। পল পাথারি গুলি ছুটতে থাকে। চারদিকে মৃত মনস্টারের দেহ পড়ে যায়। তবুও নতুন মনস্টার আসতেই থাকে। একসময় পলের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন সে বন্দুকটা উল্টো করে ধরে আর বাট দিয়ে পাগলের মতো আঘাত করতে থাকে। পেছন দিক থেকে রোজ আর জোসেফও একের পর এক মনস্টারকে আঘাত করতে থাকে। কিন্তু যত মারাই হোক, মনস্টারদের সংখ্যা যেন কমার বদলে আরও বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে পল তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বলে। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনজন দ্রুত সেই পুরনো ফ্রিজারের ভেতরে ঢুকে পড়ে, যেটা তারা আগেই ঘরের মাঝখানে এনে রেখেছিল। এরপর পল পুরো ঘরে আগুন ধরিয়ে দেয়। চারদিকে ছড়ানো পেট্রোল আর কাঠের আসবাবপত্র মুহূর্তের মধ্যেই ঘরটাকে এক বিশাল বিস্ফোরণের রূপ দেয়। ভয়ঙ্কর ব্লাস্টে বহু মনস্টার সেখানেই পুড়ে মারা যায়। ফ্রিজারটা দীর্ঘ সময় ধরে কাঁপতে থাকে। কাঁপুনি থামলে তারা ভাবে হয়তো এবার সব শেষ। তারা দ্রুত ফ্রিজার থেকে বেরিয়ে আসে এবং পলকে খুঁজতে থাকে, কিন্তু পলকে কোথাও দেখা যায় না। ঠিক তখনই জোসেফ মাটিতে পড়ে থাকা একটি কাঠের টুকরো তুলতে যায়, আর সঙ্গে সঙ্গেই নিচ থেকে একটি মনস্টার উঠে আসে। সেটি তখনও আগুনে জ্বলছিল এবং সেই শক্তি দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। আর দেরি না করে তারা ঘর ছেড়ে দৌড় দেয়, গাড়িতে উঠে পালাতে শুরু করে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জ্বলন্ত মনস্টারগুলো নিজেদের শরীর গোল করে চাকার মতো বানিয়ে তাদের ধাওয়া করতে থাকে। রোজ বন্দুক চালায়, কিন্তু গুলিতে তাদের কিছুই হয় না। আগুনে জ্বলতে থাকা সেই জীবন্ত টায়ার যখন একদম কাছে চলে আসে, তখন রোজ বন্দুকের বাট দিয়ে সজোরে আঘাত করে। সেই আঘাতে টায়ার ভেঙে যায়, মনস্টারগুলো ছিটকে পড়ে এবং আগুনে পুড়ে এক একে ছাই হয়ে যায়। তবুও তারা গাড়ি থামায় না। অনেক দূর চলে যাওয়ার পর বুঝতে পারে আর কেউ তাদের পিছু নিচ্ছে না। তারা আপাতত নিরাপদ। সেই মুহূর্তে তিনজনের দৃষ্টি একসঙ্গে আকাশের দিকে যায়। কালো আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছিল। এই দৃশ্য তারা জীবনে প্রথমবার দেখছে, কারণ এতদিন প্রতিটি রাত কাটত আতঙ্কে, ঘরের ভেতরে বন্দী হয়ে। অবশেষে মনস্টারদের সঙ্গে তাদের দীর্ঘ লড়াইয়ের এখানেই ইতি ঘটে। সকালে তারা বাড়িতে ফিরে দেখে কিছুই অবশিষ্ট নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরপর তারা রোজের বাবা মা এবং পলের শেষকৃত্য সম্পন্ন করে। তারপর সিদ্ধান্ত নেয় যা কিছু বেঁচে আছে তা নিয়ে এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাবে। তারা আশা করে হয়তো আর কোনোদিন এমন ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে হবে না। শেষ দৃশ্যে আমরা তিনজনকে একসঙ্গে দেখি। এখানেই মুভিটি শেষ হয়। যদিও পুরো গল্প জুড়ে মনস্টারগুলো আসলে কি, কোথা থেকে এলো বা কেন এলো সে সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে এর পরের একটি পার্ট আসতে পারে, অনেকটা আ কোয়াইট প্লেস মুভির মতোই, যেখানে ধীরে ধীরে সব রহস্যের পর্দা উঠবে। এই পর্যন্তই আজকের গল্প। মুভি গুরু বিডির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।